Today I shall read an answer of an English question paper of Ramakrishna Mission Junior Basic School for class 3 for third summative evaluation test taken from Rayo Martin Posnovichitta for the year 2024, bearing page number 125. आज রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটা পড়বো এবং সমাধান করব। এটা নেওয়া হয়েছে রায়ু মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। এটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র, পেজ নাম্বার হচ্ছে 125। স্কুলের নাম বললাম যে রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং মানে নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলি। তাহলে নিচের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই। হুইচ মানে কোন, ইনসেক্ট মানে প্রাণী, ক্যান ফ্লাই উঠতে পারে, কোন প্রাণী উঠতে পারে। আমরা জানি যে একটা মাছি উঠতে পারে, তাহলে আমরা লিখব এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই। আমরা লিখব এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই। বিয়ে থেকে যে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন। প্রথম মাছটা কি বিশ্বাস করেছিল। তাহলে প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে, তাহলে আমাদের উত্তরটা কী হবে, বিলিভের কি পাস্ট ফর্ম লিখতে হবে। আমরা জানি যে ভার্বের তিনটে ফর্ম, কি কি, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। ডিড দিয়ে প্রশ্নটা করা হয়েছে, তাহলে আমাদের উত্তরটা হবে বিলিভের কী হবে, বিলিভড হবে। তাহলে উত্তরটা হবে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন। প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো, ভাগ্যের উপর নির্ভর বিশ্বাস করতো। তাহলে উত্তর হবে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, এফেটি। সি, ঠিক আছে। হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড। গাছেরা কোথায় তাদের খাবার তৈরি করে। আমরা জানি গাছেরা তাদের পাতায় খাবার তৈরি করে। উত্তরটা হবে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, তাদের পাতার মধ্যে। ডি, এটাকে হুইচ পার্ট অফ এ ট্রি ডজ ওয়াটার। গাছের কোন অংশটা তুলে জল তুলে। আমরা জানি যে মূল গাছের মূল হচ্ছে একটা অংশ, গাছের অংশ যেটা জল তুলে। তাহলে আমরা লিখব, যদি আমরা লিখি দ্য রুট অফ এ ট্রি, দ্য রুট অফ এ ট্রি লিখলে আমাদের ড্রজ হবে। আর যদি আমরা বলি দ্য রুটস, গাছের তো একটা মূল জল তুলে না, অনেকগুলো মূল জল তুলে, তাহলে আমরা লিখব দ্য রুটস অফ এ ট্রি ড্র ওয়াটার। আর যদি আমরা একটি লিখে তাহলে দ্য রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। এরপর ইয়ে থেকে আছে ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। তুমি কি জল খাও, খাবার খাওয়ার পর জল খাও। হ্যাঁ খাই, তাহলে কী হবে ইয়েস কমা ইউ এর বদলে, তাহলে উত্তর হবে হ্যাঁ, হ্যাঁ ইংরেজি হচ্ছে ইয়েস। তাহলে ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, ফুল স্টপ হলো। এরপর যদি নো হয় উত্তরটা কী হবে নো কমা আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার আফটার ফুড। তাহলে আমরা একে একে লিখবো কীভাবে। প্রথমে হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে। তাহলে আমরা হুইচ ইনসেক্ট, কোন পতঙ্গ উঠতে পারে আমাদের। তাহলে আমরা লিখবো এ হাউস ফ্লাই। উত্তরটা হবে এ হাউস ফ্লাই। এ হাউস, HOUSE, এ হাউস ফ্লাই, FLY, এ হাউস ফ্লাই। এবার কী হবে ক্যান CN ক্যান ফ্লাই, ক্যান CN ক্যান ফ্লাই, FLY। তাহলে কে উঠতে পারে, একটা মাছি উঠতে পারে। উত্তরটা হলো এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই। এরপর হচ্ছে আমরা জানি যে প্রশ্ন করার সময় আমাদের পাংচুয়েশন মার্ক হিসেবে জিজ্ঞাসা সূচক চিহ্ন বা কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক দেওয়া হয়। আর উত্তর দেওয়ার সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উত্তর দেওয়ার সময় অবশ্যই আমাদের ফুল স্টপ ইউজ করতে বা ব্যবহার করতে হয়। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন। তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্নটা হয়েছে, তাহলে আমরা উত্তরটা হলো দ্য ফার্স্ট ফিশ। এরপর আমরা দায়ের টিটা প্রথম অক্ষরটাকে বড় হাতের অক্ষর হবে, তাহলে আমরা লিখব দ্য, THE, দ্য। এখানে টিটা ছোটো হাতে আছে, প্রথম অক্ষরটা আমাদের সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে হয় ওয়ার্ডে। তাহলে আমরা লিখব দ্য ফার্স্ট, FIRST, দ্য ফার্স্ট ফিশ, দ্য ফার্স্ট ফিশ, FISH, দ্য ফার্স্ট ফিশ। এরপর বিলিভের কোন টেন্স লিখব, পাস্ট ফর্ম লিখব PBLIEVD। যদি ডাজ দিয়ে প্রশ্নটা করতো তখন করতে হতো বিলিভস করতে হতো। আমরা জানি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। একটি হলে এক বছর, একের অধিক হলে বহু বছর। তাহলে উত্তরটা হলো দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন। ইন হচ্ছে ফেট, প্রথম মাসটা বিশ্বাস করতো, ভাগ্যের উপর বিশ্বাস করতো। তাহলে উত্তরটা হলো দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। এবার সেটাকে আছে হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড। আমরা লিখব ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। ট্রিজের টিটা প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে, তাহলে ট্রিজ, TREES, ট্রিজ মেক, MEKE, ট্রিজ মেক দেয়ার ফুড, মেক MEKE, মেক দেয়ার THEIR, ট্রিজ মেক দেয়ার ফুড FOOD, ট্রিজ মেক দেয়ার ফুড in in their THEIR, in their leaves, in their leaves, LEAVES। তাহলে
উত্তরটা হলো ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। এরপর টিয়েরটাকে হুইচ পার্ট অফ এ ট্রি ড্রজ ওয়াটার, আমরা লিখব দ্য রুটস অফ এ ট্রি, আমরা লিখব দ্য রুটস মূলগুলো, তাহলে কি দ্য রুটস আর ডবল ও টিএস, দ্য রুটের বহুবচন রুটস, লিখব দ্য রুটস অফ ওয়েব, দ্য রুটস অফ এ ট্রি, টি আর ডবল ই, দ্য রুটস অফ এ ট্রি। এরপর ড্রজ হবে না কি হবে, এখানে রুটস বলেছি তাহলে কি হবে ড্র হবে, ড্র DRAW, ড্র ওয়াটার WATER। এরপর যদি আমরা লিখি দ্য রুট অফ এ ট্রি এইটা, অথবা যদি একটা মূল জল সংগ্রহ করে আমরা লিখতে পারি দ্য রুট আর ডবল ও টি, দ্য রুট অফ এ ট্রি TREE, রুট অফ এ ট্রি। এরপর আমরা লিখব ড্রজ DRAWS, ড্রজ কি হবে ওয়াটার WATER, ওয়াটার। তাহলে উত্তরটা হলো আমাদের কি দ্য রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। আমরা যদি একটির ক্ষেত্রে বসাই তাহলে আমাদের ড্রজ হবে, আর এখানে বহুবচন বসানো হয়েছে বলে ড্র হয়েছে। এরপর আমাদের কি আছে ইয়েরটা, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, তুমি কি জল খাও কী করে খাবার খাওয়ার পর জল খাও, তাহলে হ্যাঁ আমি খাই, তাহলে আমার হ্যাঁ ইংরেজি হচ্ছে ইয়েস এরপর কোমা, এরপর ইউ এর বদলে কী হবে আই, তুমির বদলে কী হবে আই থিঙ্ক, থিঙ্ক নয় আই ড্রিঙ্ক DRINK, আই ড্রিঙ্ক কী হবে ওয়াটার WATER, আই ড্রিঙ্ক ওয়াটার কী হবে আফটার AFTER, আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং TAKING, টেকিং ফুড FOOD। তাহলে আমাদের উত্তরটা হলো কি ইয়েস, হ্যাঁ আমি জল খাই, ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, আমি ভাত খাওয়ার পর জল খাই। এবার জল যদি না খাই কী হবে নো, নো হলো নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, আই ডু নট ড্রিঙ্ক DRINK, নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার WATER। তাহলে আমাদের হলো নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার আফটার AFTER, আফটার কী হবে আফটার টেকিং TAKING, আফটার টেকিং TAKING, আফটার টেকিং ফুড FOOD, আফটার টেকিং ফুড FOOD। তাহলে উত্তরটা হলো কি প্রথমেরটা, তুমি কি জল খাও খাবার খাওয়ার পর, হ্যাঁ আমি জল খাই, তাহলে ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, হ্যাঁ আমি জল খাই খাবার পর। যদি আমি জল না খাই কি উত্তরটা যদি না দিয়ে উত্তরটা করা নো, না আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, না আমি জলপান করি না আফটার টেকিং ফুড, খাবার পর আমি জলপান করি না। এরপর আমাদের 2 নম্বর, তাহলে আমরা উত্তরটা পুরো একের উত্তরটা আরেকবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে, আমরা জানি এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই, তাহলে উত্তরটা হলো এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই। ফুল স্টপ হলো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, হুইচ পার্ট অফ এ ট্রি ড্রজ ওয়াটার, তাহলে আমরা লিখলাম যে দ্য রুটস অফ এ ট্রি ড্র ওয়াটার, বা দ্য রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার, ডু ইউ থিঙ্ক ওয়াটার আফটার টেকিং, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, তাহলে ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, ফুল স্টপ। তার আমরা উত্তরটা লিখেছি এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই, তারপরে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, তারপরটা আমরা লিখে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, তারপরটা লেখা হচ্ছে দ্য রুটস অফ এ ট্রি ড্র ওয়াটার, বা দ্য রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। এবার ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, উত্তরটা হলে ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, নো হলে কী হবে নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, যে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এবার বিয়েতে 2 নম্বর কাছে ম্যাচ মানে মেলাও, অ্যান্ড রাইট লেখো 5 সেন্টেন্সে 5টা বাক্য লেখো অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে 5টা বাক্য লিখে প্রথমে মিলিয়ে 5টা বাক্য লেখো। তাহলে প্রথমে কি আছে পাখি আছে, তাহলে বার্ডস সিং কী হবে সুইট নোটস, পাখিরা গান গায়, পাখিরা গান করে মিষ্টি গান, তাহলে আমরা প্রথমেরটাই লিখব বার্ডস। 1 নম্বর আমরা লিখব বার্ডস BIRDS, বার্ডসের পর সিং লিখব, বার্ডস সিং SING, বার্ডস সিং কী হবে
সুইট নোটস, তাহলে এইটা আমাদের হয়ে গেল সুইট, SWEET, সুইটস নোটস, NOTES দিয়ে ফুল স্টপ হয়ে গেল, একটা বাক্য হয়ে গেল। তারপরে কি বার্ডস লে, পাখিরা ডিম পাড়ে, তাহলে বার্ডস লে কী হবে? এগস। 2 নম্বরটাকে বার্ডস, BIRDS, বার্ডস লে, LAY, লে এগস, EGGS, দুটো হয়ে গেল। 3 নম্বরটা কি আছে? বার্ডস ইট, পাখিরা খায়, কি খায়? বার্ডস ইট সিডস অফ এ ট্রি, গাছের বীজ খায়, তাহলে বার্ডস ইট কি খায়? সিডস অফ এ ট্রি, গাছের বীজ খায়, কিংবা কি খায়? না, বার্ডস ইট কী হয়? হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস। আর বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি, বহন করে, তাহলে বার্ডস ইটকে আমরা লিখব হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস, তাহলে আমরা লিখব বার্ডস ইটস। 3 নম্বরটা হলো বার্ডস ইট, বার্ডস, BIRDS, বহুবচন আছে বলে ইট হবে, তাহলে বার্ডস ইট, EAT, বার্ডস ইট কী হলো? ওয়ার্মস, কীট পতঙ্গ খায়, ওয়ার্মস, WORMS, ওয়ার্মস, অ্যান্ড সেভ, বার্ডস ইট কী হবে? হার্মফুল ওয়ার্মস, এখানে হার্মফুল ওয়ার্ডসটা যোগ করা হচ্ছে, হার্মফুল, HARM, হার্মফুল, FUL, হার্মফুল ওয়ার্মস, অ্যান্ড সেভ কর্নস, অ্যান্ড END, অ্যান্ড সেভ, SAV, সেভ কর্নস, CORNS, তাহলে উত্তরটা হলো বার্ডস ইট হার্মফুল, HARM, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস। এবার কি আছে? বার্ডস বিল্ড, পাখিরা বানায়, কি বানায়? নেস্ট, পাখিরা কি বানায়? নেস্ট, পাখির বাসা বানায়, তাহলে আমরা বার্ডস বিল্ড নেস্ট লিখব, বার্ডস, BIRDS, বার্ডস বিল্ড, BUILD, নেস্ট, NES, কী হবে? TS, NESTS, পাখিরা বাসা বানায়। এবার কী হবে? বার্ডস ক্যারি কী হবে? বহন করে, সিড অফ এ ট্রি। 5 নম্বর কী হবে? বার্ডস, BIRDS, বার্ডস ক্যারি, CARRY, ক্যারি, এরপর আমরা সিডস অফ এ ট্রি, গাছেদের বীজগুলোকে, তাহলে সিডস, SEEDS, সিডস অফ ওয়েভ, সিডস অফ এ ট্রি, TREE। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই, কী লেখা আছে? ম্যাচ মানে মেলাও, অ্যান্ড রাইট 5 সেন্টেন্সে, এবং লেখো 5টা বাক্য লেখো অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে। তাহলে বার্ডস সিং কী হবে? সুইট নোটস, বার্ডস লে কী হবে? এগস হবে, বার্ডস ইট কী হবে? হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস, বার্ডস বিল্ড নেস্ট, আর বার্ডস ক্যারি কী হবে? ক্যারি সিডস অফ এ টু অ্যানাদার প্লেস, সিডস অফ এ ট্রি টু অ্যানাদার প্লেস, এর সাথে আমরা যোগ করব টু অ্যানাদার, ANOTHER, টু অ্যানাদার প্লেস, PLACE, প্লেস মানে হচ্ছে পাখিরা বহন করে, সিডস মানে বীজ বহন করে, অফ এ ট্রি, গাছের বীজ বহন করে, টু অ্যানাদার প্লেস, অন্য স্থানে বহন করে নিয়ে যায়। এরপর আমাদের নাম্বার 3তে কি আছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটাতে টিক মার্ক দাও। প্রথমে হচ্ছে অ্যান ইগ্রেট ইটস, একটা সারস বা একটা বক কি খায়? তাহলে আমাদের কি হবে? অ্যান ইগ্রেট ইটস কী হবে? ফিশ হবে, একটা বক বা সারস মাছ খায়। অ্যান হর্নবিল মানে একটা ধনেশ পাখি, কে ইটস খায়, লিজার্স টিকটিকি খায়, ওয়াটার প্ল্যান্টস মানে গাছপালা খায়, ছোটো গাছদের খায়। তাহলে আমাদের কী হচ্ছে? ওয়াটার প্ল্যান্টস মানে জলজ প্রাণীদের খায়, জলজ আমাদের উদ্ভিদদের খায়, ওয়াটার প্ল্যান্ট মানে জলজ উদ্ভিদদের খায়। তাহলে হর্নবিল ইটস কী হবে? লিজার্স। অ্যান ইগল ইটস, একটা ইগল কি খায়? আমাদের খরগোশদের খায়, হেয়ার্স হবে। ময়না ইটস, একটা ময়না কি খায়? গ্রাসহপার গঙ্গাফড়িং খায়। বুলবুল ইটস কী হবে? একটা বুলবুল কী হয়? ইনসেক্টস খায়, কীট পতঙ্গদের খায়। তাহলে আমরা লিখব অ্যান ইগল, একটা প্রথমে কী হবে আমাদের? অ্যান ইগ্রেট, একটা সারস বা বক কী খায়?
আমাদের মাছ খায়, তাহলে আমরা দাগটা দেবো কোথায়, ফিশে দাগটা দেবো, টিক মার্কটা দেবো ফিশে, ফিশে টিক মার্কটা দেওয়া হলো। এ হর্নবিল ইটস, একটা ধনেশ পাখি কী খায়, অ্যান্ড হর্নবিল আমাদের কী খায়, লিজার্স টিকটিকিদের খায়। অ্যান্ড ইগল ইটস, একটা ইগল কী খায়, হেয়ার্স খরগোশ দেখায়। এ ময়না কী হবে, এই ময়না ইটস কীভাবে, গঙ্গা ফড়িং দেখায়, গ্রাস হোপার। আর হচ্ছে আমাদের এ বুলবুল ইটস কী হবে, একটা বুলবুল কী খায়, ইনসেক্টস কীট পতঙ্গদের খায়। তাহলে আমরা আরেকবার দিকে নিই, কী আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটিতে টিক মার্ক দাও। অ্যান্ড ইগ্রেট, একটা ইগ্রেট মানে বক বা সারস কী খায়, ফিশকে মাছ খায়। এ হর্নবিল একটা ধনেশ পাখি কী খায়, লিজার্স টিকটিকিদের খায়, বা ওয়াটার প্ল্যান্টস মানে জলজ উদ্ভিদদের খায়। তাহলে আমাদের উত্তরটা হবে লিজারে দাগ দিয়ে হবে। অ্যান্ড ইগল ইটস, একটা ইগল পাখি খায়, খরগোশদের খায়, হেয়ার্সদের খায়। আর এই ময়না কী হবে, ইটস কী হবে, গ্রাস হোপারদের খায়। এই বুলবুল ইটস, একটা বুলবুল কী খায়, ইনসেক্টস অর্থাৎ কীট পতঙ্গদের খায়। তাহলে প্রথমের উত্তরটা আমাদের হলো ফিশে দাগ দেওয়া হয়েছে, তারপরটা লিজার্ডে দাগ দেওয়া হয়েছে, তারপরটা হেয়ার্সে দাগ দেওয়া হয়েছে, তারপরটা গ্রাস হোপারসে দাগ দেওয়া হয়েছে, তারপরটা ইনসেক্টসে দাগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের এরপর পরের পিসটা হচ্ছে 126। 126 কি আমাদের আছে পেজ নাম্বার, উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস। আমরা জল ব্যবহার করি বিভিন্ন উদ্দেশ্যে। রাইট 5 সেন্টেন্সে 5টা বাক্য লেখো। এখানে আমাদের লেখা হয়েছে, তাহলে হেডিংটা হচ্ছে ইউজ অফ ওয়াটার। 1 নম্বরে লেখা হয়েছে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি কীভাবে, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার 1 নম্বর। 2 নম্বরের বাক্য লেখা আছে সো ওয়াটার ইজ লাইফ, সুতরাং জল হচ্ছে জীবন, ফর আস আমাদের কাছে জল হচ্ছে জীবন। নাম্বার 3তে লেখা হচ্ছে ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রুল, এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইন ডোমেস্টিক, আমাদের গৃহ ঘর এবং এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এবং কৃষিকার্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, গৃহ এবং কৃষিকার্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইট হ্যাজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট রোল, এটার আরও গুরুত্ব আছে ইন্ডাস্ট্রিয়াল শিল্প অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, শিল্প সৃজনশীল কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আমরা জল ব্যবহার করি পানীয়ের জন্য। এভরিডে উই বেদ উইথ ওয়াটার, প্রতিদিন আমরা জল দিয়ে স্নান করি। ডার্টি থিংস লাইক ক্লোথস, মানে ময়লা জিনিসপত্র যেমন হচ্ছে জামা কাপড়, ফার্নিচার আসবাবপত্র, ইউটেন্সিল বাসনপত্র, হাউসেস বাড়ি, অর রুমস অথবা রুমগুলোকে নিড ওয়াটার প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয় টু ওয়াশ ধোয়ার জন্য বা ধুতে। সো ইন নাম্বার 8 সেন্টেন্স সো ইন আওয়ার হাউস হোল্ডস, সুতরাং আমাদের বাড়িতে উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর ড্রিঙ্কিং পানীয়ের জন্য ব্যবহার করি, কুকিং রান্নার জন্য ব্যবহার করি, ক্লিনিং মানে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ব্যবহার করি, অ্যান্ড স্যানিটেশন এবং স্যানিটেশনের জন্য ব্যবহার করি। নাম্বার 9 কী হবে, ফার্মার্স ইউজ ওয়াটার, কৃষকেরা জল ব্যবহার করে ফর গ্রোয়িং উৎপাদনের জন্য, ক্রপস মানে শস্য উৎপাদনের জন্য ব্যবহার করে থাকেন। ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, মানে ইলেকট্রিক উৎপাদিত হয় বা ইলেকট্রিক বিদ্যুৎ উৎপাদন করা যায় ফ্রম ওয়াটার জল থেকে। ইভেন এমনকি ওয়াটার হেল্পস আস, এমনকি জল আমাদের সাহায্য করে টু পুট আউট মানে নেভাতে, ফায়ার মানে আগুন নেভাতে সাহায্য করে। পুট আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, পুট আউট মানে নেভানো, পুট মানে রাখা, আউট মানে বাইরে, এইভাবে মানে করলে হয় না, এগুলোর একসঙ্গে মানে হচ্ছে পুট আউট মানে নেভানো। তো নাম্বার 11 সেন্টেন্স কী হলো, ইভেন এমনকি ওয়াটার হেল্পস আস, আমাদের জল আমাদের সাহায্য করে টু পুট আউট আগুন নেভাতে সাহায্য করে, বা আগুন নেভানোর জন্য এটা সাহায্য আমাদের করে থাকে। আমাদের 11 সেন্টেন্স হলো। এরপর 12 সেন্টেন্স কী হচ্ছে, অ্যানিমেলস অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, প্রাণীরাও জল ছাড়া বাঁচতে পারে না। উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি ফর মেনি পারপাসেস, আমরা জল বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি। নাম্বার 14 এবং লাস্ট সেন্টেন্স সো উই শুড নট ওয়েস্ট ওয়াটার, সুতরাং আমাদের জলের অপচয় করা উচিত নয়। তাহলে আমরা আরেকবার দিকে নিয়ে কি আছে, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। সো ওয়াটার ইজ লাইফ, সুতরাং জলই হচ্ছে জীবন, ফর আস আমাদের কাছে। ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ডোমেস্টিক ঘরের ক্ষেত্রে, এবং ইন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি এবং কৃষিজ ক্ষেত্রে বা কৃষিজ কার্যবলীতে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট হ্যাজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট রোল, এটার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইন্ডাস্ট্রিয়াল আমাদের শিল্প এবং
রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, শিল্প এবং সৃজনশীল কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আমরা জল ব্যবহার করি, পানীয়ের জন্য ব্যবহার করি। এভরিডে উই বেদ উইথ ওয়াটার, আমরা প্রতিদিন আমরা স্নান করি, জল দিয়ে স্নান করি। ডার্টি থিংস লাইক ক্লোথস, নোংরা জিনিসপত্রগুলো যেমন হচ্ছে জামা কাপড়, ফার্নিচার, আসবাবপত্র, ইউটেন্সিল, বাসনপত্র, হাউসেস মানে বাড়ি, অর রুমসে অথবা ঘর, নিড ওয়াটার, জলের প্রয়োজন হয় টু ওয়াশ ধোয়ার জন্যে। সো ইন আওয়ার হাউস হোল্ড, সুতরাং আমাদের বাড়ির মধ্যে উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর ড্রিঙ্কিং পানীয়ের জন্য ব্যবহার করি, কুকিং রান্নার জন্য ব্যবহার করি, ক্লিনিং পরিষ্কারের জন্য ব্যবহার করি, অ্যান্ড স্যানিটেশনের জন্য ব্যবহার করি। ফার্মার্স ইউজ ওয়াটার ফর গ্রোয়িং ক্রপস, কৃষকরা জল ব্যবহার করেন শস্য উৎপাদনের জন্য, কৃষকরা জল ব্যবহার করেন। ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড ফ্রম ওয়াটার, বিদ্যুৎও জল থেকে উৎপাদিত হয়। ইভেন 11th সেন্টেন্স, ইভেন ওয়াটার হেল্পস আস টু পুট আউট ফায়ার, এমনকি জল আমাদের সাহায্য করে আগুন নেভাতে আমাদের সাহায্য করে। এরপর নাম্বার 12 সেন্টেন্স, অ্যানিম্যালস অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমাদের প্রাণীরাও জল ছাড়া বাঁচতে পারে না। উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর মেনি পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে জলকে ব্যবহার করি। সো উই শুড নট ওয়েস্ট ওয়াটার, সুতরাং আমাদের জল পান করা জল নষ্ট করা আমাদের উচিত নয়। এরপর আমাদের কি আছে, এরপর আমরা দেখব অর্ডে লেখা আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হুইলস, আমাদের 5টা বাক্য লেখো, হুইলস সম্পর্কে 5টা বাক্য লেখো। তাহলে হেডিংটা আমাদের দেওয়া হয়েছে, এখানে লেখা আছে হুইল মানে আমাদের হচ্ছে চাকা। নাম্বার 1 সেন্টেন্স আমরা লিখেছি, হুইল ইজ অ্যান ইজি মেশিন, হুইল হচ্ছে একটা সহজ মেশিন। ইট ইজ এ ডিভাইস, এটা একটা যন্ত্র। ইট রোটেটস অন অ্যান অ্যাক্সেল, এটা অ্যাক্সেল বা অক্ষের উপরে এটা ঘুরতে থাকে। ইট হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন হিউম্যান প্রগ্রেস, এটার একটা বিরাট কি আছে, ইম্প্যাক্ট প্রভাব আছে। অন হিউম্যান প্রগ্রেস, মানব জীবনে উন্নতির ক্ষেত্রে বিরাট প্রভাব আছে। মোস্ট এক্সপার্টস, অধিকাংশ বিশেষজ্ঞরা বিলিভ দ্যাট, বিশ্বাস করেন যে, দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড বাই দ্য মেসোপটেমিয়ানস, হুইলটা আবিষ্কৃত হয়েছিল মেসোপটেমিয়ানসদের দ্বারা। ইট ওয়াজ ইনভেন্টেড অ্যারাউন্ড 5500 ইয়ার্স এগো, এটা আবিষ্কৃত হয়েছিল প্রায় 5500 বছর আগে। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ দ্য পটার্স হুইল, মানে চাকার মধ্যে সর্বপ্রথম ছিল চাকার, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস মানে প্রথম হুইলসটা বা চাকাটা ছিল, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল প্রথম চাকাটা ছিল। পটার্স হুইল কুমোরের চাকা। ম্যান ইউজড, মানুষ ব্যবহার করতো, দ্য হুইল মানুষ ব্যবহার করতো, চাকাকে ব্যবহার করতো, ফর ট্রান্সপোর্ট ব্যবহার জন্য ব্যবহার করতো। এ উডেন কার্ট, একটা গরুর গাড়ি, ওয়াজ দ্য ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট, গরুর গাড়িও প্রথম উপায় ছিল অফ ট্রান্সপোর্ট মানে পরিবহনের উপায় ছিল। আওয়ার লাইফস হ্যাভ বিন চেঞ্জড, আমাদের জীবনটা পরিবর্তিত হয়েছে উইথ দ্য হেল্প অফ হুইলস, চাকার জন্য আমাদের জীবনটা পরিবর্তিত হয়েছে। পিপিল মুভ ইজিলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, জনগণ এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যেতে পারে। উইথ দ্য হেল্প অফ হুইলস মানে চাকার সাহায্যে। হেভি গুডস ক্যান, ভারী মালপত্র, ক্যান ইজিলি বি ট্রান্সপোর্টেড অন হুইলস, সহজে স্থানান্তরিত করা যায় চাকার দ্বারা। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক হ্যাজ বিকাম লেস, আমাদের শারীরিক কায়িক পরিশ্রম কমে গেছে। উইথ দ্য ইনভেনশন অফ হুইলস, চাকা আবিষ্কারের ফলে। ইট ইজ ফাউন্ড এভরিহোয়ার, এটাকে সর্বত্র খুঁজে পাওয়া যায়। ফ্রম দ্য টিনিয়েস্ট ওয়াচ গিয়ার, সবচেয়ে ক্ষুদ্রতম ঘড়ির গিয়ার থেকে, টু দ্য লার্জ ভেহিকেল, বড় গাড়ির ক্ষেত্রে এটাকে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ চাকাকে খুঁজে পাওয়া যায়। হুইলস সেভ আওয়ার টাইম, চাকা আমাদের জীবনে আমাদের সময়কে রক্ষা করে, মেক আর লাইফ বেটার, এবং আমাদের জীবনকে আরও ভালো করে তোলে। এরপর আমরা আরেকবার দেখে নেব কি আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হুইলস, 5টা বাক্য লেখো হুইলস সম্পর্কে। এখানে আমাদের 5টার থেকে বাক্য বেশি লেখা হয়েছে, আমরা 5টা দেখে নেব, প্রথম 5টা আমরা লিখবো। তাহলে প্রথম আমরা কি কি আছে দেখে নিই। নাম্বার 1 সেন্টেন্স, হুইল ইজ অ্যান ইজি মেশিন, হুইল হচ্ছে একটা সহজ মেশিন। ইট ইজ এ ডিভাইস, এটা হচ্ছে একটা যন্ত্র। ইট রোটেটস অন অ্যান অ্যাক্সেল, এটা অ্যাক্সেলের উপরে চলে। ইট হ্যাজ এ প্রোফাউন্ড, এর একটা সুবিশাল প্রভাব আছে। ইম্প্যাক্ট অন হিউম্যান প্রগ্রেস, মানব কল্যাণের ক্ষেত্রে, মানব কল্যাণের উন্নতির ক্ষেত্রে। মোস্ট এক্সপার্ট বিলিভ দ্যাট, অধিকাংশ এক্সপার্টরা বিশ্বাস করেন যে, দ্যাট দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড, হুইলটা আবিষ্কৃত হয়েছিল বাই দ্য মেসোপটেমিয়ানদের দ্বারা। ইট ওয়াজ ইনভেন্টেড অ্যারাউন্ড, এটা আবিষ্কৃত হয়েছিল অ্যারাউন্ড 5500 ইয়ার্স এগো, প্রায় 5500 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস মানে প্রথম চাকাদের মধ্যে ছিল ওয়াজ দ্য পটার্স হুইল, প্রথম চাকাদের মধ্যে ছিল
পটার্স হুইল ছিল, কুমোরের চাকা ছিল। ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট, মানুষ ব্যবহার করতো পরিবহনের জন্য, কী করতো, চাকা ব্যবহার করতো। এ উডেন কার্ট ওয়াজ দ্য ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট, একটা গরুর গাড়ির চাকা, একটা গরুর গাড়ি হচ্ছে ফার্স্ট মিনস, প্রথম উপায় অফ ট্রান্সপোর্ট, পরিবহনের ক্ষেত্রে প্রথম উপায় ছিল। আওয়ার লাইফস হ্যাভ বিন চেঞ্জড, আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে গেছে। উইথ দ্য হেল্প অফ হুইলস, মানে চাকার সাহায্যে পিপিল মুভ ইজিলি, জনগণের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইথ দ্য হেল্প অফ হুইলস, চাকার সাহায্যে। হেভি গুডস, ভারী মালপত্রগুলো ক্যান ইজিলি বি ট্রান্সপোর্টেড, সহজে স্থানান্তরিত করা যায়। অন হুইলস, চাকার সাহায্যে বা চাকার উপর। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক হ্যাজ বিকাম লেস, আমাদের কায়িক পরিশ্রমটা কমে গেছে। উইথ দ্য ইনভেনশন অফ হুইলস, মানে চাকার আবিষ্কারের সাথে সাথে, চাকার আবিষ্কারের দ্বারা। ইট ইজ ফাউন্ড এভরিহোয়ার, এটা সর্বত্রে পাওয়া যায়। ফ্রম দ্য টিনিয়েস্ট, ক্ষুদ্রতম ঘড়ি ওয়াচ গিয়ার থেকে, টু দ্য লার্জ ভেহিকেল, বড় যানবাহন পর্যন্ত। হুইলস, চাকা, সেভ আওয়ার টাইম, আমাদের রক্ষা করে, আমাদের সময় রক্ষা করে। মেক আওয়ার লাইফ বেটার, আমাদের জীবনটা আরও ভালো করে তোলে। এরপর আমরা নাম্বার 5 আমরা দেখব। নাম্বার 5 কী লেখা আছে? আইডেন্টিফাই দ্য টেন্স, আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্সে, টেন্সগুলো চিহ্নিত করো। আমরা জানি টেন্স কাকে বলে। সাধারণত টেন্স হচ্ছে কি আর কালকে টেন্স বলে কোনো কাজ কোন সময় হয়েছে অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা হয়েছে। একটা ইনফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনফিনাইট হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বুঝতে পারা যায় না। আর কাজটা ইনফিনাইট হচ্ছে যেমন হচ্ছে সে কাজটা করে, কাজটা শেষ হয়ে গেছে মানে বুঝতে পারা যায় না। কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা শেষ হয়েছে, এখনও বাকি আছে। তাহলে আমাদের টেন্স আমাদের কটা ভাগ? 3টে। একটা প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল, আর পাস্ট হচ্ছে অতীতকাল, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। আমাদের কি হচ্ছে? আই হ্যাভ প্লেড, আমি খেলিয়াছি। আই হ্যাভ প্লেড, আমি খেলিয়াছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা লিখব প্রেজেন্ট টেন্স। আই এম রিডিং, এটাও প্রেজেন্ট টেন্স। এরপর প্রেজেন্টের ভাগ বললে প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ প্লেড। আই অ্যাম রিডিং, আমি কি করছি, পড়ছি, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের আবার যদি ক্লাসিফাই করা হয়, চিহ্নিত করা হয় কোন ভাগটা, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল সিং, সে গান গাইবে বা তিনি গান গাইবেন, তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্স। আবার ফিউচারের যদি ভাগ করা হয়, ফিউচার আমাদের সিম্পল ফিউচার বা ফিউচার ইনফিনাইট টেন্স। দে উইল বি গোয়িং, তারা যেতে থাকবে, তাহলে আমাদের এটা ফিউচার কন্টিনিউয়াস। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনফিনাইট টেন্স। তাহলে প্রথমেরটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আই হ্যাভ প্লেড, আমি খেলিয়াছি কীভাবে, এটা প্রেজেন্ট, PREACENT, প্রেজেন্ট টেন্স, TENSE, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে আই এম রিডিং, হচ্ছে এটাও আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স, PREACENT, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, TENSE, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা আমাদের হচ্ছে হি উইল সিং, সে গান গাইবে, এটা আমাদের ফিউচার, FUTURE, ফিউচার টেন্স, FUTURE, ফিউচার টেন্স, TENSE, এটা হচ্ছে ফিউচার টেন্স। আর দে উইল বি গোয়িং, তারা যাইতে থাকবে, এইটা হচ্ছে ফিউচার, FUTURE, ফিউচার টেন্স, TENSE, ফিউচার টেন্স। এটা হচ্ছে আই গো টু স্কুল, এটা প্রেজেন্ট টেন্স, PREACENT, প্রেজেন্ট টেন্স, TENSE, প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা আরেকবার দেখে কি লেখা আছে? আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্সের, টেন্সটা চিহ্নিত করো, নিচের বাক্যগুলি টেন্সটা চিহ্নিত করো। আই হ্যাভ প্লেড, আমি খেলিয়াছি, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের যদি ভাগটা ক্লাসিফাই করতে বলা হয়, তাহলে প্রেজেন্টের আমরা জানি প্রত্যেকটা টেন্সকে 4টে করে ভাগ করা হয়, একটা ইনফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ প্লেড কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই এম রিডিং কী হবে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের মধ্যে আবার কোন ভাগটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হি উইল সিং, তিনি গান গাইবেন বা সে গান গাইবে, এটা ফিউচার ইনফিনাইট বা সিম্পল ফিউচার। দে উইল বি গোয়িং, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স লেখা হবে, যদি ক্লাসিফাই করে পার্টিকুলার বলা হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা প্রেজেন্ট ইনফিনাইট টেন্স বা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা লিখবো প্রথমে একটা প্রেজেন্ট টেন্স, তারপরটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এরপর নাম্বার 6-এ কী আছে? রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বাংলা মানে লেখো। কিউকাম্বার মানে কী হচ্ছে? কিউকাম্বার হচ্ছে শসা, আচ্ছা, তালবস্য দন্ত সহায়িকা শসা, আর গার্ল্যান্ড মানে হচ্ছে মালা, পাম ফ্রুট হচ্ছে তাল, আর ব্যাম্বু হচ্ছে বাঁশ, আর হচ্ছে স্যান্ড মানে হচ্ছে বালি। তাহলে আমরা একে একে লিখবো। কিউকাম্বার মানে শসা, তালবস্য দন্ত সহায়িকা শসা, শসা, তালবস্য দন্ত সহায়িকা শসা। তাহলে শসা হলো। এরপর কি আছে? গার্ল্যান্ড হচ্ছে মালা,
আমরা লিখব গার্ল্যান্ড হচ্ছে মালা, এরপর হচ্ছে পাম ফ্রুট, পাম ফ্রুট হচ্ছে তাল, পাম ফ্রুট হচ্ছে তাল, এরপর আমরা লিখব ব্যাম্বু, ব্যাম্বু হচ্ছে বাঁশ, ব্যাম্বু হচ্ছে বাঁশ, এরপর কি আছে স্যান্ড হচ্ছে বালি, স্যান্ড হচ্ছে বালি। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কি লেখা আছে। কিউকাম্বার হচ্ছে শসা, গার্ল্যান্ড হচ্ছে মালা, আর পাম ফ্রুট হচ্ছে তাল, ব্যাম্বু হচ্ছে বাঁশ, আর স্যান্ড মানে হচ্ছে বালি। তাহলে আমরা লিখেছি কিউকাম্বার হচ্ছে শসা, তালবস্য দন্তস্বকে, গার্ল্যান্ড হচ্ছে মালা ময়াকা লয়াকা, পাম ফ্রুট হচ্ছে তাল তয়াকা ল, আর ব্যাম্বু হচ্ছে বাঁশ বৈচন্দ একা তালবস্য, আর স্যান্ড হচ্ছে বালি বয়াকা লরস্বই। এরপর আমাদেরকে আছে নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, বাই চুজিং বেছে কারেক্ট ফর্ম সঠিক ফর্মটা অফ ডুইং ওয়ার্ডস, ডুইং ওয়ার্ডের সঠিক ফর্মটা। আমরা জানি যে ডুইং ওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বগুলো দিয়ে পূরণ করতে হবে। এখানে রুটস হচ্ছে বহুবচন আছে, তাহলে আমাদের কী হবে, আমাদের এজ বা ভার্বের সঙ্গে এজ বা এজ যোগ হবে না, তাহলে কি রুটস ড্র ওয়াটার, ড্র হবে DRAW ড্র। মাদার কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে মেক হবে না, কী হবে মেক্স টিফিন ফর মি, মা টিফিন তৈরি করেন আমার জন্য। ওয়াইল্ড অ্যানিমেলস আছে, তাহলে কি লিভ হবে ইন ফরেস্ট, বন্য প্রাণীরা বসবাস করে বনেতে। এ ট্রি কী হবে প্রোভাইডস যোগান দেয়, কী হবে শেড, দে হেল্প তারা সাহায্য করে, আস আমাদেরকে সাহায্য করে। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, রুটস আছে কী হবে ড্র হবে, DRAW রুটস ড্র DRAW। রুটস কী হলো ড্র হলো, মাদার কী হবে মিক্স হবে MAKES, ওয়াইল্ড অ্যানিমেলস আছে কী হবে লিভ LIVE লিভ। এর টি কী হবে থার্ড পার্সন, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, তাহলে এর টি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে প্রোভাইডস হবে। একটা গাছ আমাদের দেয় PROVIDES, একটা গাছ আমাদের দেয় কী দেয় ছায়া দেয়। দে কী হবে হেল্প আস তারা আমাদের সাহায্য করে, কী হবে দে হেল্প HELP দে হেল্প আস তারা আমাদের সাহায্য করেন বা তারা আমাদের সাহায্য করে। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, বাই চুজিং মানে বাছিয়া, কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দগুলো, অফ ডুইং ওয়ার্ড ভার্বে, ডুইং মানে কাজ করা শব্দগুলো, অর্থাৎ ভার্বের কী করো সঠিক ফর্মটা বসাও। তাহলে রুটস আছে কি হবে ড্র ওয়াটার, মূলেরা কী করে জল তুলে, কে এবার ড্রস হবে না, আমরা ফার্স্ট পার্সন, তুমি তো ওরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম হলে ডস হতো। তার রুটস আছে বহুবচন আছে, তার রুটস ড্র ওয়াটার, মূল কী করে তুলে জল তুলে, মাদার কী হবে মেক্স টিফিন মা তৈরি করেন টিফিন তৈরি করেন আমাদের জন্য। ওয়াইল্ড অ্যানিমেলস কী হবে লিভ ইন ফরেস্ট বনে বসবাস করে। ট্রি কী হবে প্রোভাইড শেড ছায়া প্রদান করে। দিয়ে কী হবে হেল্পার তারা আমাদের সাহায্য করেন বা তারা আমাদের সাহায্য করে। তাহলে আমরা প্রথমেরটা আমাদের কী হলো রুটস কী হবে, রুটস আছে কী হবে ড্র DRAW, প্রথমেরটা আমাদের হবে ড্র DRAW। আমাদের প্রথমটা 7-এর প্রথমেরটা আমাদের কথা কী হবে, এটা আমাদের ড্র হবে, ড্র লেখা হয়েছে, তারপরটা মেক্স হয়েছে, তারপরটা লিভ হয়েছে, তারপরটা ট্রি প্রোভাইডস হয়েছে, তারপরটা দিয়ে হেল্প হলো। এরপর আমাদের কী আছে নাম্বার 8 কে যে মেক সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, সেন্টেন্সের বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে গিভেন বিলো নিচে দেওয়া আছে। টুগেদার মানে একত্রে, তা আমরা লিখব ট্রিজ হোল্ড দ্য সয়েল, গাছেরা কী করে ধরে রাখে মাটিকে ধরে রাখে, তাহলে ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দ্য রুটস, তাদের মূল দিয়ে মাটিকে ধরে রাখে। আমরা প্রথমেরটা লিখব ট্রিজ TREES ট্রিজ। এবার কী হবে হোল্ড HOLD ধরে রাখে, ট্রিজ হোল্ড দ্য সয়েল SOIL মাটিকে ধরে রাখে, ট্রিজ হোল্ড দ্য সয়েল। এবার কী হবে টুগেদার TOGETHER একত্রে ধরে রাখে, তাহলে ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, উইথ WITH উইথ দেয়ার THEIR উইথ দেয়ার রুটস, তাদের মূল দিয়ে ধরে রাখে উইথ দেয়ার রুটস ROOTS। এরপর কি আছে আমাদের ডিফারেন্ট DIFFERENT বিভিন্ন, তাহলে উই গেট ডিফারেন্ট মেডিসিনস ফ্রম প্ল্যান্টস, আমরা লিখব আমরা বিভিন্ন ধরনের ওষুধ পাই গাছ থেকে, তাহলে আমরা লিখব উই গেট GET উই গেট ডিফারেন্ট DIFFERENT উই গেট ডিফারেন্ট কী হবে মেডিসিনস MEDICINES, তাহলে কী হবে উই গেট ডিফারেন্ট মেডিসিনস কী হবে ফ্রম ফ্রম প্ল্যান্টস, গাছ থেকে চারা গাছ থেকে আমাদের গাছ থেকে পাই, তাহলে উই গেট ডিফারেন্ট
কী হলো, উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্ল্যান্টস। এরপর আমাদের কি আছে, হলো, হলো মানে গর্ত। তাহলে দ্য ফার্মার, কৃষকটা দেখেছিল কি, দ্য ফার্মার স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি। আমরা লিখব দ্য ফার্মার, দ্য ফার্মার, দ্য ফার্মার, FARMER, FARMER, দ্য ফার্মার স SAW, দ্য ফার্মার স SAW, স সামথিং SOME, কিছু দেখেছিল। দ্য ফার্মার স সামথিং ইন দ্য হলো অফ এ ট্রি, গাছের কোটোর মধ্যে। ইন দ্য, ইন IN, ইন দ্য THE, ইন দ্য হলো HOLLOW, ইন দ্য হলো অফ ওয়েভ অফ দ্য ট্রি, অফ দ্য ট্রি TREE। তাহলে আমাদের কি হলো, দ্য ফার্মার স সামথিং, কৃষকটা কিছু দেখেছিল। ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের কোটোর মধ্যে কিছু দেখেছিল। আর ফুলিশ কেবে, আমাদের বোকা, আমরা লিখবো দ্য, এরপর কি আছে, স্ট্রং, স্ট্রং দিয়ে বাক্য যেন কী হবে, রুটস প্রোভাইড, রুট কি দেয়, যোগান দেয়, কী হবে, স্ট্রং সাপোর্ট টু এ ট্রি, মূল যোগান দেয় গাছকে, একটা শক্ত সাপোর্ট দেয়, মানে অবলম্বন দেয় টু এ ট্রি, গাছকে। তাহলে আমরা লিখব রুটস প্রোভাইড, রুটস ROOTS, রুটস প্রোভাইড PROVID, রুটস প্রোভাইড কী হবে, রুটস প্রোভাইড স্ট্রং সাপোর্ট, স্ট্রং STRONG, স্ট্রং সাপোর্ট SUPPORT। তাহলে কী হলো, রুটস প্রোভাইড স্ট্রং সাপোর্ট টু এ ট্রি, টু এ ট্রি TREE। তাহলে কি, রুটস প্রোভাইড মানে মূল, প্রোভাইড যোগান দেয়, স্ট্রং সাপোর্ট শক্ত অবলম্বন দেয়, টু এ ট্রি একটা গাছকে শক্ত অবলম্বন দেয়। ফুলিশ, ফুলিশ মানে হচ্ছে বোকা। তাহলে আমরা লিখব দ্য ফার্মার ওয়াজ, দ্য ফার্মার ওয়াজ ভেরি ফুলিশ, দ্য ফার্মার FARMER, দ্য ফার্মার ওয়াজ ভেরি VERY, ভেরি ফুলিশ, FOOLISH, ফুলিশ, কৃষকটা বিরাট বোকা ছিল। তাহলে আমরা আরেকবার দেখে নিই। মেক সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে, গিভেন বিলো নিচে দেওয়া আছে। তার টুগেদার, টুগেদার দিয়ে বাক্য রচনা হলো, ট্রিজ হোল্ড দ্য সয়েল, গাছেরা ধরে রাখে মাটিকে, টুগেদার একত্রে, উইথ দ্য রুটস মূলের সাথে। ডিফারেন্ট দিয়ে বাক্য রচনা হলো, উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্ল্যান্টস, আমরা গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ পাই। হলো কি, হলো মানে ফাঁকা। দ্য ফার্মার স সামথিং, কৃষকটা কোনো কিছু দেখেছিল। ইন দ্য হলো ফাঁকা জায়গায়, অপেটি গর্তের মধ্যে, অপেটি অফ দ্য ট্রি, গর্তের গাছের গর্তের মধ্যে কিছু দেখেছিল। স্ট্রং মানে শক্তিশালী, তার রুটস মানে মূলেরা, প্রোভাইড মানে যোগান দেয় বা দেয়, স্ট্রং সাপোর্ট মানে শক্ত, শক্ত অবলম্বন দেয়, টু এ ট্রি গাছকে শক্ত অবলম্বন দেয়। ফুলিশ দিয়ে বাক্যের জন্য কী হলো, দ্য ফার্মার ওয়াজ ভেরি ফুলিশ, কৃষকটা অত্যন্ত কী ছিল, ফুলিশ মানে বোকা ছিল, কৃষকটা অত্যন্ত বোকা ছিলেন বা বোকা ছিল। এবার কি আছে নাম্বার 8-এ কি 9-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ কর, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সের মধ্যে দেওয়া আছে। তাহলে হেল্প বক্সের মধ্যে দেওয়া আছে, লাইভ মানে জীবন, আচ্ছা গিভ মানে দেয়া, শেড মানে ছায়া, ওপেন মানে খোলা, ইট মানে খাওয়া। তাহলে কাউজ কী হবে, ইট গ্রাসেস, গরুরা ঘাস খায়, কাউজ ইট, গরু ঘাস খায়, কী হবে, কাউজ ইট গ্রাসেস। অক্সিজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, অক্সিজেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। রুটস কী হবে, রুটস গিভ সাপোর্ট টু এ ট্রি, মূলেরা দেয়, একটা সাপোর্ট দেয়, একটা অবলম্বন দেয় গাছকে। প্লিজ কী হবে, প্লিজ ওপেন ইউর বুক, অনুগ্রহ করে তোমার বইটা খুলো। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি, মানুষটা বসে আছেন, তলাতে বসে আছেন, গাছের তলায় বসে, গাছের তলার ছায়াতে বসে আছেন। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, কাউজ কী হবে, কাউজ, হ্যাঁ ইট, গরু কী খায়, ঘাস খায়, কাউজ ইট EAT, গরু ঘাস খায়, কী হবে, কাউজ ইট গ্রাসেস। অক্সিজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, LIFE, লাইফ হলো। রুটস কী হবে, রুটস গিভ, GIVE, গিভ সাপোর্ট টু এ ট্রি। প্লিজ কী হবে, প্লিজ ওপেন, OPEN, অনুগ্রহ করে খোলো, প্লিজ ওপেন ইউর বুক। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড, SHAD, শেড অফ এ ট্রি, ছায়ার তলায় বসেছিল। তাহলে আমরা কী হবে আরেকবার দেখে নিই। তাহলে কাউজ কী হবে, গরু কি দেয়, কী হবে, গরু কি ঘাস খায়, কী হবে, কাউজ কী হবে, ইট গ্রাসে, অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ হলো। রুট কী হবে, গিভ সাপোর্ট টু এ ট্রি। প্লিজ কী হবে, ওপেন হবে ইয়োর বুক। দ্য ম্যান সিটস আন্ডার দ্য
শেড অফ এ ট্রি। তাহলে আমরা প্রথমেরটা লিখেছি ইট, কাউজ ইট গ্রাসেস, অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, রুটস গিভ সাপোর্ট টু এ ট্রি, প্লিজ ওপেন ইউর বুক, বিডব্লিউকে দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। মানুষটা বসে আছে কি ছায়াতে গাছের তলায় বসে আছে। এরপর নাম্বার 10-এ কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য জাম্বেল লটা এলোমেলো লেটারগুলো থেকে বা বর্ণগুলো থেকে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ওয়ার্ড কাকে বলে। আমরা জানি ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে লেটার। তাহলে ওয়ার্ডের আগে কী আছে, লেটার। ইংরেজিতে লেটার কতগুলো আছে, 26টায়। লেটারগুলোকে করতে বলা আছে লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট। লেটারগুলো কতগুলো আছে, 26টা আছে। কী কী, ZYXW, VUTS, RQPO, NMLK, J, I, H, G, AP, DC, BA। এই 26টি লেটারকে বলা করতে বলে বর্ণমালা বা অ্যালফাবেট। এই লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, একটা ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। ভাওয়েল 5টা আছে, ই, আই, ইউ আর WY-কে বলা হয় সেমি ভাওয়েল। বাকি 21টাকে বলা হয় কনসোনেন্ট। কনসোনেন্ট কাকে বলে, যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে তাকে কনসোনেন্ট বলে। তাহলে প্রথমে লেটার হলো, লেটার থেকে লেটার্স হলো, লেটার্স থেকে ওয়ার্ড হলো, ওয়ার্ড থেকে ওয়ার্ডস হলো, ওয়ার্ডস থেকে সেন্টেন্স বা ওয়ার্ড থেকে ফ্রেজ বা ক্লজ বা তারপর হচ্ছে সেন্টেন্স হলো। তাহলে প্রথমেরটা আমাদের FUTTREBLY, এটা সাজালে হবে বাটারফ্লাই। আমরা লিখবো প্রথমেরটা হচ্ছে বাটারফ্লাই, BUTTER বাটারফ্লাই। বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি। এটা হচ্ছে স্কুইরেল, SQUIRREL। তাহলে SQUIRREL, স্কুইরেল হচ্ছে কাঠবিড়ালি। এইটা আমাদের হবে কী হবে আমাদের রিক্রিয়েন্টস, RECREANTS। রিক্রিয়েন্টস মানে কাপুরুষ বা ধর্মভ্রষ্ট। তাহলে আমরা লিখব রিক্রিয়েন্টস, RECREANTS। যে একটু দেখে নিই আমরা, প্রথম এই যে আর বা RECRE, এই যে সি, তারপর আর, এটা ই, RECREANTS, AN, এবার টি আর হচ্ছে এস, রিক্রিয়েন্টস। রিক্রিয়েন্টস মানে কাপুরুষ বা ধর্মভ্রষ্ট। এরপরটা এটা আমাদের দেয়ার আফটার, মানে তারপর। এটা হবে দেয়ার, THERE আফটার, AFTER, দেয়ার আফটার হচ্ছে তারপর। এটা হচ্ছে আমাদের আন্ডারস্টুড, UNDER, বুঝতে পেরেছিল, UNDERSTOOD, আন্ডারস্টুড হচ্ছে বুঝতে পেরেছিল। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য জাম্বেল লেটার্স এলোমেলো শব্দগুলো থেকে। প্রথমেরটা হচ্ছে বাটারফ্লাই হলো, তারপরটা স্কুইরাল হলো, তারপরটা হচ্ছে আমাদের হলো রিক্রিয়েন্টস হলো, তারপরটা দেয়ার আফটার হলো, তারপরটা হচ্ছে আন্ডারস্টুড হলো। এটা লেখা হয়েছে বাটারফ্লাই লেখা হয়েছে, তারপরটা স্কুইরাল লেখা হয়েছে, তারপরে রিক্রিয়েন্টস লেখা হয়েছে, তারপরটা দেয়ার আফটার লেখা হয়েছে, তারপরটা আন্ডারস্টুড, UNDERSTOOD। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। বলা হলো যে স্কুলের নাম বলা হলো রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল। আমাদের পেজ নাম্বার 125। তাহলে আমাদের প্রথমে ঠিক আছে, একে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রথমেরটা হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে। আমরা জানি এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই, লেখা হয়েছে এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই। তারপরে হচ্ছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটা কি বিশ্বাস করেছিল। আমরা জানি প্যাসেজ থেকে পাই, প্রথম মাছটা বিশ্বাস করেছিল ভাগ্যের উপর বিশ্বাস করেছিল। উত্তর দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। হোয়ার নাম্বার সি, হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, কোথায় গাছ তাদের খাবার তৈরি করে। উত্তরটা হলো ট্রিজ মেক দেয়ার ফুড। এখান থেকে আরম্ভ করা হয়েছে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, পাতার মধ্যে তার খাবার তৈরি করে। হুইচ পার্ট অফ এ ট্রি ডজ ওয়াটার, গাছের কোন অংশ জল তুলে আনে। আমরা লিখেছি দ্য রুটস অফ এ ট্রি, মূলগুলো অফ এ ট্রি ড্র ওয়াটার, জল তুলে আনে। যদি একটা মূল লেখা হয় দ্য রুট অফ এ ট্রি, তখন কি হবে ড্রজ ওয়াটার, জল তুলে। এরপর আমাদের কি আছে, থেকে ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো ওয়াটার, জল। আফটার টেকিং ফুড, জল খাওয়ার পর ডু ইউ ড্রিঙ্ক, তুমি খাবার খাওয়ার পর কি জল পান করো। আমরা লেখা হয়েছে প্রথমে ইয়েস, হ্যাঁ আমি জল পান করি। ইয়েস কী হবে, ইউটার বদলে আই লেখা হয়েছে। ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, হ্যাঁ আমি যে খাওয়ার পর জল পান করি। এবার যদি না হয় কী হবে, নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার
নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, না আমি জল পান করি না, খাবার পর জল পান করি না, এই দুটোর মধ্যে আমাদের একটা লিখলেই হবে। এরপর আমাদের কি আছে নাম্বার 2, ম্যাচ মানে মেলাও অ্যান্ড রাইট মানে লেখো 5 সেন্টেন্সের 5টা বাক্য লেখো অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে লেখো। তাহলে প্রথমে বার্ড সিং কী হবে, সুইট নোটস, পাখিরা সুন্দর গান গায়, বার্ড সিং সুইট নোটস, বার্ডস লে কী হবে, ডিম পারে, বার্ডস ইট কী হবে, ইটস কি খায়, সিডস খায় হচ্ছে হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস। আচ্ছা বার্ডস কী হবে, ক্যারি বহন করে কী হবে, সিডস অফ এ ট্রি টু অ্যানাদার প্লেস, মানে বীজ বহন করে এক স্থান থেকে অন্য স্থানে। তো প্রথমটা বার্ড সিং সুইট নোটস, বার্ডস সিং সুইট নোটস। তারপরটা কী হচ্ছে আমাদের বার্ডস লেগস, পাখিরা ডিম পারে, বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্নস, পাখিরা কী করে খায়, মানে হার্মফুল ওয়ার্মস মানে ক্ষতিকারক কীট পতঙ্গদের খায়, অ্যান্ড সেভ কর্নস এবং রক্ষা করে, কর্ন শস্যদের রক্ষা করে, বার্ডস বিল্ড নেস্ট, পাখিরা বাসা বানায়, বার্ডসকে ক্যারি সিডস, পাখিরা কী করে ক্যারি বহন করে, সিডস বীজ বহন করে অপেক্ষি একটা গাছের টু অ্যানাদার প্লেস, মানে গাছেরা বহন করে বীজ বহন করে, একটা গাছের বীজ বহন করে টু অ্যানাদার প্লেস এবং অন্য স্থানেতে। তাহলে উত্তরটা আমাদের হলো বার্ডস কী হবে ক্যারি, আমাদের কী হলো বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি টু অ্যানাদার প্লেস, বহন করে গাছের বীজ বহন করে টু অ্যানাদার প্লেস অন্য স্থানেতে। তাহলে এরপর আমাদের কী আছে নাম্বার 3, টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক মার্ক দাও কারেক্ট অ্যান্সার। এরপর আমরা লিখেছি কি অ্যান ইগ্রেট, একটা সারস পাখি বা একটা কী আছে বক কী খায়, আমাদের ফিশ খায়। তাহলে প্রথমটা লিখেছি অ্যান ইগ্রেট, ইটস কী হবে ফিশ, এ হর্নবিল একটা ধনেশ পাখি খায়, লিজার্ড কী খায়, অ্যান ইগল একটা ইগল কী খায়, খরগোশ খায়, হেয়ার্স খায়, ময়না কী খাবে, গ্রাস হপার হবে, এ বুলবুল ইটস কী হবে ইনসেক্টস হলো ইনসেক্টস। এরপর নাম্বার 4 পেজ নাম্বার 126 কী লেখা আছে, উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর মেনি পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যে জল বহন, আমরা কী করি আমরা জল ব্যবহার করি, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট, 5টা বাক্য লেখো। তাহলে আমাদের কি জল সম্পর্কে লিখতে হবে, আমাদের প্রথমেই লিখবো ইউজ অফ ওয়াটার, হেডিংটা দেওয়া হবে ইউজ অফ ওয়াটার। এখানে আমরা লেখা আছে ইউজ অফ ওয়াটার, প্রথমে লেখা আছে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, সো ওয়াটার ইজ লাইফ ফর আস, সুতরাং জল আমাদের কাছে জীবন, ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন ডোমেস্টিক ঘরের কাজে, অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এবং কৃষিকার্যের ক্ষেত্রে, ইট হ্যাজ অলসো অ্যান ইম্পর্টেন্ট রোল, এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইন্ডাস্ট্রিয়াল শিল্প এবং বিনোদন কার্যে অ্যাক্টিভিটিসতে, অ্যাক্টিভিটিস মানে কি বিনোদন কার্যেতে, উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্ক, আমরা জল ব্যবহার করি, ফর ড্রিঙ্কিং আমার পানীয়ের জন্য জল ব্যবহার করি, এভরিডে উই বেদ উইথ ওয়াটার, আমরা প্রত্যেক দিন জল ব্যবহার করি, আমরা স্নান করি জল দিয়ে, ডার্টি থিংস নোংরা জিনিসগুলো যেমন হচ্ছে জামা কাপড় ক্লোথস, ফার্নিচার আসবাবপত্র, ইউটেন্সিল বাসনপত্র, হাউসেস মানে ঘরের জিনিস, রুমস এবং রুমের জিনিস, নিড ওয়াটার জলের প্রয়োজন হচ্ছে টু ওয়াশ ধোয়ার জন্য, সো ইন আওয়ার হাউস হোল্ড, সুতরাং আমাদের বাড়ির মধ্যে উই ইউজ ওয়াটার আমরা জল ব্যবহার করি, ফর ড্রিঙ্কিং পানীয়ের জন্য ব্যবহার করি, কুকিং রান্নার জন্য, ক্লিনিং পরিষ্কারের জন্য, অ্যান্ড স্যানিটেশন এবং স্যানিটেশনের জন্য ব্যবহার করি, ফার্মার্স ইউজ ওয়াটার কৃষকেরা জল ব্যবহার করেন, ফর গ্রোয়িং ক্রপস শস্য উৎপাদনের জন্য, ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড বিদ্যুৎ উৎপাদিত হয় ফ্রম ওয়াটার জল থেকে। নাম্বার 11 সেন্টেন্স, ইভেন ওয়াটার হেল্পস আস টু পুট আউট ফায়ার, এমনকি জল আমাদের কি করে আগুন নিভাতে সাহায্য করে। এরপর আমাদের কি আছে নাম্বার 12 সেন্টেন্স, অ্যানিমেলস অলসো ক্যান নট লিভ, প্রাণীরাও জল ছাড়া বাঁচতে পারে না, উইদাউট ওয়াটার উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর মেনি পারপাসে বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি, সো উই শুড নট ওয়েস্ট ওয়াটার, সুতরাং আমাদের জল অপচয় করা উচিত নয়। এরপর আমাদের কি আছে নাম্বার 5, আইডেন্টিফাই দ্য টেন্স, টেন্সটাকে চিহ্নিত করো অফ দ্য ফলোইং সেন্টেন্সের নিচের বাক্যগুলি টেন্সটাকে চিহ্নিত করো। আই হ্যাভ ব্লেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্স লিখলে হবে, আই এম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি উইল সিং সে গান গাইবে বা তিনি গাইবেন, এটা হচ্ছে ফিউচার ইনফিনাইট, দে উইল বি গোয়িং তারা যে থাকিবেন, কী হবে ফিউচার কন্টিনিউয়াস, আই গো টু স্কুল প্রেজেন্ট আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে প্রথমেরটা আমাদের কী হয়েছে, আই হ্যাভ প্লেড প্রেজেন্ট টেন্স, আই অ্যাম রিডিং প্রেজেন্ট টেন্স, হি উইল সিং ফিউচার টেন্স, দে উইল বি গোয়িং তারা যাইতে থাকিবে ফিউচার টেন্স, আর আই গো টু স্কুল প্রেজেন্ট টেন্স, এইভাবে আমাদের লেখা হয়েছে। এরপর আমাদের কি আছে নাম্বার 6 হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো বাংলা মানে লেখো। তাহলে কিউকাম্বার মানে শশা, গার্ল্যান্ড মানে মালা, পাম ফ্রুট মানে হচ্ছে
পাম্পট হচ্ছে তাল, ব্যাম্বু হচ্ছে বাঁশ, আর হচ্ছে স্যান্ড মানে হচ্ছে বালি। এখানে আমরা লিখেছি কিউকাম্বার হচ্ছে শশা, তালবছর গার্ল্যান্ড হচ্ছে মালা, পাম্পড় ফ্রুট হচ্ছে তাল, ব্যাম্বু হচ্ছে বাঁশ, আর হচ্ছে স্যান্ড হচ্ছে বালি। এরপর আমাদের কি লেখা আছে, এরপর আমাদের নাম্বার 7-তে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, বাই চুজিং বেছে, কারেক্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডের কারেক্ট ফর্ম দিয়ে আমাদের ব্যবহার করতে হয়। আমরা জানি ডুইং ওয়ার্ড মানে আরেকটা নাম হচ্ছে ভার্ব। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের ভাগ হচ্ছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নট ফাইনাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মেইন, অক্সিলারি। আর ভার্বের ফর্ম হচ্ছে 3টে, একটা প্রেজেন্ট, আর একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। তাহলে কি আছে, রুটস আছে, রুটস বহুবচন আছে, কীভাবে ড্র হবে, তাহলে রুটস মূলেরা জল তুলে, তাহলে রুটস ড্র ওয়াটার। মাদার কীভাবে মেক্স টিফিন ফর মি, আমার জন্য টিফিন তৈরি করেন। ওয়াইল্ড অ্যানিমেলস কীভাবে লিভ ইন ফরেস্ট, কীভাবে এ ট্রি কীভাবে প্রোভাইড শেড, দিয়ে কীভাবে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, প্রথমেরটা ড্র হলো, তারপরটা মেক্স হলো, তারপরে লাইভ হলো বা লিভ হলো, এ ট্রি কী হলো প্রোভাইডস হলো, দিয়ে কী হলো হেল্প হলো। এরপর আমাদের কি আছে নাম্বার 8, ফিল ইন দ্য মেক সেন্টেন্স। মানে তৈরি করো, বাক্য তৈরি করো উইথ দ্য হেল্প অফ ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে, গিভেন বিলো, নিচে যেগুলো দেওয়া আছে শব্দগুলো দিয়ে। আমাদের কি আছে, আমরা প্রথমে বাক্য আঁকা বলে জানবো, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো বাক্য। টুগেদার মানে একত্রে ওয়ার্ডটা দিয়ে বাক্য বানাতে হবে। টিজ আমরা লিখেছি, টিজ হোল্ড দ্য সয়েল মানে গাছেরা কি ধরে রাখে, মাটিকে ধরে রাখে। টুগেদার একত্রে, উইথ দ্য রুটস মূলের সাথে। ডিফারেন্ট দিয়ে বাক্য রচনা করা হচ্ছে, উই গেট ডিফারেন্ট মেডিসিনস, আমরা বিভিন্ন ধরনের ওষুধ পাই ফ্রম প্ল্যান্টস, চারা গাছ থেকে বা গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পাই। হলো মানে গর্ত, দ্য ফার্মার কৃষকটা দেখেছিলেন, আচ্ছা সামথিং কোনো কিছু দেখেছিলেন, ইন দ্য হলো অফ দ্য ট্রি গাছের গর্তের মধ্যে কোনো কিছু দেখেছিলেন। স্ট্রং মানে বলবান, রুটস প্রোভাইড স্ট্রং সাপোর্ট টু এ ট্রি, রুটস মানে মূলেরা দেয় কি স্ট্রং সাপোর্ট, শক্ত অবলম্বন দেয়, টু এ ট্রি গাছকে শক্ত অবলম্বন দেয়। ফুলিশ মানে বোকা, দ্য ফার্মার ওয়াজ ভেরি ফুলিশ, কৃষকটা অত্যন্ত বোকা ছিলেন বা বোকা ছিল, কি উত্তরটা গেল দ্য ফার্মার ওয়াজ ভেরি ফুলিশ। এরপর আমাদের কি আছে নাম্বার 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্স সাহায্য করে কোপের মধ্যে দেওয়া আছে। তাহলে হেল্প বক্সের মধ্যে কী দেওয়া আছে, আমরা দেখি যে লাইভ মানে জীবন, গিভ মানে দেয়া, শেড মানে ছায়া, ওপেন মানে খোলা, ইট মানে খাওয়া। তাহলে কাউজ কী হবে, কাউজ আমাদের কী হবে, কাউজ ইট গ্রাসেস, গরু ঘাস খায়, কাউজ ইট গ্রাসেস। অক্সিজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন আওয়ার কী হবে, লাইফ হবে। রুটস কী হবে, রুটস ড্যাশ সাপোর্ট টু এ ট্রি, রুটস আমাদের কী হবে, ছায়া দেয়, রুট মূলেরা দেয়, সাপোর্ট মানে অবলম্বন করে আমাদের টু এ ট্রি গাছের সাথে। তাহলে রুটস কী হবে আমাদের, রুটস আমাদের কী হলো গিভ, আর প্লিজ কী হবে ওপেন হলো, আর দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। এবার নাম্বার 10, তাহলে প্রথমেরটা আমাদের হলো কি ইট হলো, তারপরটা লাইফ হলো, তারপরটা গিভ হলো, তারপরটা ওপেন হলো, তারপরটা শেড হলো। এবার নাম্বার 10 যে মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো, ফ্রম দ্য জাম্বেল লেটার্স, এলোমেলো বর্ণগুলো থেকে। প্রথমেরটা যে বাটারফ্লাই, তারপরটা স্কুইরাল, তারপরটা হচ্ছে রিক্রিয়েন্টস, তারপরটা দেয়ার আফটার, তারপরটা হচ্ছে আমাদের আন্ডারস্টুড, তারপর হচ্ছে আন্ডারস্টুড।